তার পাশাপাশি আমরা বলেছিলাম যে কোরআন এবং সুন্নাহ দুইটা আলাদা জিনিস নয়, নামের ক্ষেত্রে ভিন্নতা আছে, কিন্তু হুকুম পরিণতি এগুলোর দিক থেকে, সওয়াবের দিক থেকে এগুলো একই জিনিস। কোরআন একটা আরেকটার সম্পূরক, পরিপূরক। কোরআন সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ একটা বাদ দিয়ে আরেকটা মানলে সেটার নাম ইসলাম নয়, এবং সেটার নাম ঈমানও নয়, সে ব্যক্তির নাম মুসলমানও নয়। এখন ওই যে রাসূলুল্লাহ যেটা বলেছেন, ফিতানুন কাকাতইল লাইলিল মুজলিম, অমাবস্যার অন্ধকারের মতো ফিতনা ছড়িয়ে পড়বে, সেই ফিতনার অংশ হিসেবে আরেকটা ফিতনা আছে যেটাকে আমরা বলি আলে কোরআন, যে কোরআন মানলেই হবে আর রাসূলুল্লাহর সুন্নাহর প্রয়োজন নাই। তো এটা একটা প্রতারণাপূর্ণ কথা, শুনতে ভালো, বলতে ভালো, কিন্তু উদ্দেশ্য খারাপ। যেটাকে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে কালিমাতু হাক্কিন উরিদু বিহা আল বাতিল, যে কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। আল্লাহু তাআলা বিহি মিনাদ দালালা ওয়া বাসসারা বিহি মিনাল জাহালা ওয়া কাথসারা বিহি বা'দাল কিল্লাহ ওয়া লাম্মা বিহি বা'দাশ শাতাত, ফাসালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া আসহাবিহিল গুররিল মায়ামিন, মাত্তাসালাত আইনুন বিনাদার ওয়া ওয়া'আত উযুনুন বিখাবার ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফায়া ইবাদাল্লাহ, أوصيكم بنفسي وإياكم التقوى، فإن الله عز وجل قال: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله, আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া না থাকলে যে কোনো মুহূর্তে আমরা অসুস্থ হতে পারি, পারি কি না? যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হয়েও অসুস্থ হতে পারি। নিজের বডির মধ্যে যে অর্গানগুলো আছে, যেগুলো ফাংশন করতেছে, যে কোনো মুহূর্তে সেগুলো অচল হয়ে যেতে পারে। কথাটা বলার কারণ হচ্ছে, যেমন আমি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, হঠাৎ করে একটা শারীরিক সমস্যা হঠাৎ করে হয়েছে, যেটা কল্পনাতেও ছিল না। তা আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহ সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই খুবই স্পর্শকাতর অর্গান নিয়ে আমরা চলতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নানান রকমের রিস্ক থাকা সত্ত্বেও সবগুলো আল্লাহ তাআলা নিরাপদ রেখেছেন, যার কারণে সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম এবং দৈনন্দিন কাজকর্ম সব কিছু আমরা স্বচ্ছন্দতার সাথে করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কোরআন ও সুন্নাহর অনুশাসন মেনে চলার অপরিহার্যতা। তো সেই ক্ষেত্রে আমরা আল্লাহর কোরআন শিখার প্রয়োজনীয়তা এবং এর গুরুত্বের উপরে আমরা আলোচনা করেছিলাম, এবং কোরআনবিহীনভাবে একজন মুমিন, একজন মুসলিম নিজেকে মুসলিম হিসাবে ভাবার, নিজেকে মুমিনদের অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ থাকে না। এই বিষয়গুলোর উপর আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। কোরআনের সাথে সম্পর্ক যার নাই, স্বাভাবিকভাবে ঈমানের সাথে তার সম্পর্ক আর থাকবে না। তো সেই সম্পর্কটা তেলাওয়াতের মাধ্যমে হতে হবে, জানার মাধ্যমে হতে হবে, বুঝার মাধ্যমে হতে হবে এবং আমলের মাধ্যমে হতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা সেটা
হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াত করার অর্থ কি? বিশুদ্ধ তেলাওয়াত, জানা বোঝা এবং যেটা তেলাওয়াত করেছি সে অনুসারে চলা, এটার নাম হচ্ছে হক আদায় করে তেলাওয়াত। উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ তাআলা বললেন যে ওরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তো সেজন্য আমি মুসলিম হিসাবে হেদায়েত পেয়েছি, মুমিন হিসাবে হেদায়েত পেয়েছি, নিজের ইমানের পরীক্ষা নিজেই করতে পারবো যদি আমার কোরআনের সাথে সম্পর্ক থাকে, তেলাওয়াতের জানার, বুঝার এবং আমল করার। যদি সেই সম্পর্কটা না থাকে তাহলে নিজেকে মুমিনের দলভুক্ত বা মুসলিমদের দলভুক্ত হিসাবে কল্পনা করা এটা অসম্ভব। আর আমরা এমন একটা সময় বসবাস করতেছি যে সময়টা রাসূলুল্লাহ বলেছেন ফিতানুন কালাইলিল মুজলিম, যে কিয়ামতের পূর্বে ফিতনা এমনভাবে আসবে অমাবস্যার অন্ধকারের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তো ফিতনা মানে হচ্ছে ওই ফিতনাকে বোঝানো হয়েছে, ওই কাজকর্মগুলোকে বোঝানো হয়েছে, ওই রকম পরিবেশটাকে বোঝানো হয়েছে যেই পরিবেশটা ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখবে অমাবস্যার অন্ধকারের মতো। তো সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি অনেকে দুর্বল বলেছেন, কিন্তু হাদিসের বক্তব্য সঠিক, সনদের দিক থেকে দুর্বলতা রয়েছে। আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন যে ফিতানুন কাকাতইল লাইলিল মুজলিম, অমাবস্যার অন্ধকারের মতো, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের, সকালে মুমিন থাকবে, এইরকম একটা অবস্থান, দুদুল্যমান থাকবে ঈমানের অবস্থান। তো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে ফামাল মুখরিজ ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায়টা কি? তখন রাসূলুল্লাহ বলেন কিতাবুল্লাহ, বাঁচার উপায়টা কি? আল্লাহর কিতাব। বাঁচার উপায় হচ্ছে আল্লাহর কিতাব, অর্থাৎ আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা। এরপর রাসূলুল্লাহ কোরআনের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছে। তো কোরআনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রাসূলুল্লাহ ফীহি নাবা উম্মা ক্বাবলাকুম, কারণ এই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবন চলার পথেও আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে। আমরা হয় পূর্ববর্তীদের থেকে শিক্ষা নিয়ে নিজেদের কর্ম ঠিক করি। তা আল্লাহ তাআলা বলতেছেন ফীহি নাবা উম্মা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের ইতিহাস তোমাদের জানার প্রয়োজন, এই কোরআনের মধ্যে সেটা আছে। অর্থাৎ সেই ইতিহাস জেনে তোমরা নিজেদেরকে পরিচালনা করো। ওয়াখাবরুম মা বা'দাকুম, অদূর ভবিষ্যতে কি হবে সেটাও আমাদের প্রয়োজন। সে অদূর ভবিষ্যৎ সম্পর্কে আর অন্য কেউ কি এত ধারণা দিতে পেরেছে কোরআন যা আমাদেরকে দিয়েছে? পেরেছে? আমাদের মৃত্যুর পরে কি হবে সেটাও আমরা জানি। তো সুতরাং এই খবরগুলো আমাদেরকে কোরআন কেন দিয়েছে? যাতে করে চলমান সময়টাকে আমরা আমাদের করণীয় ঠিক করি। অতীতের খবরগুলো কেন দিয়েছে? যাতে করে সেখান থেকে শিক্ষা নিই, যারা ধ্বংস হয়েছে তাদের অন্তর্ভুক্ত যেন আমরা না হই। যেন আল্লাহ রাসূল বললেন যে কোরআন হচ্ছে একমাত্র বাঁচার উপায়। ফীহি নাবা উম্মা ক্বাবলাকুম ওয়া খাবরুম মা বা'দাকুম, অতীতের সমস্ত ইতিহাস আছে এবং ভবিষ্যতে পরবর্তীতে কি হবে সেটাও এখানে আছে। ওয়া হুকমুম মা বাইনাকুম, এবং তোমাদের কি করতে হবে সে ফয়সালাও এখানে দেওয়া আছে। ওয়া হুয়াল ফাসল লাইসা বিল হাজাল, এবং বললেন যে কোরআন হচ্ছে চূড়ান্ত, এটাই চূড়ান্ত বিভাজনকারী সত্য মিথ্যার। লাইসা বিল হাজাল, এটা কোনো অর্থহীন নয়, মানে অনর্থক কিছু এখানে নাই। মান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ, গর্ববশে অহংকারের বশবর্তী হয়ে যে ব্যক্তি কোরআনকে পরিত্যাগ করবে, কাসসামাহুল্লাহ, আল্লাহ তারে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, খণ্ড বিখণ্ড করে দিবেন। এটা ব্যক্তি বিশেষ নয়, শুধু বিশাল সাম্রাজ্য আল্লাহ তছনছ করে দিয়েছেন, কোনো অস্তিত্ব নেই। রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, কারণ রাসূলুল্লাহ তার সাহাবীরা কোরআন নিয়ে গিয়েছেন, তারা সেটা অ্যাকসেপ্ট করতে বিপত্তি জানিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা এই বিশাল সাম্রাজ্যগুলোকে দুরিশ্বাত করে দিয়েছে। এখন হয়তো বলতে পারেন
যে এখনকার সাম্রাজ্যবাদীরা কিভাবে টিকে আছে। কারণ এখনকার সাম্রাজ্যবাদীদের কাছে আমরা নিজেরা কোরআন ওই যে হক আদায় করে পড়া, তেলাওয়াত করা, আমল করা, এরপরে নিয়ে যাওয়া, সেটা আমরা করতে পারি নাই। যদি সেটা আমরা করতে পারি, এখনকার সাম্রাজ্যকেও আল্লাহ তছনছ করে দিবেন, কিন্তু সেটা আমরা করতে পারি নাই। আমরা সেটাকে না করে আমরা সাম্রাজ্যবাদীদের যেগুলো আমাদেরকে তারা বুলিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে, যেগুলোর পিছনে তারা আমাদেরকে লাগিয়ে দিচ্ছে, আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে তাদের ওইটার পিছনে দৌড়াচ্ছি, যার কারণে এই সাম্রাজ্যবাদীগুলো টিকে আছে আর আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। না, আমরা যদি এই কোরআনকে ধরে রাখতাম তেলাওয়াতের মাধ্যমে, শিখার মাধ্যমে, আমল করার মাধ্যমে, তাহলে ওই সাম্রাজ্যগুলো আমাদের পায়ের তলায় থাকতো, যেভাবে সাহাবায়ে কেরামের পায়ের তলায় এসেছিল। এই জন্য রাসূলুল্লাহ বললেন, মান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ, যে অহংকারের বশবর্তী হয়ে কোরআনকে পরিত্যাগ করবে, আল্লাহ তাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সেটা একজন মুমিনও হতে পারে, একজন নামদারি মুসলিমও হতে পারে, যেই হোক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন। ওমান ইবতাগাল হুদা ফিহি গায়রিহি আদাল্লাহুল্লাহ, এই কোরআন বাদ দিয়ে যে অন্য জায়গায় হেদায়েত খুঁজবে, সঠিক রাস্তা খুঁজবে, আল্লাহ তাকে পথ ভ্রষ্ট করে দিবেন। ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর কাছে পৌঁছার একমাত্র রশি কোনটা? কোরআন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রশিটাকে তোমরা সবাই একত্রিতভাবে আঁকড়ে ধরো। তো স্বাভাবিকভাবে রশি কি হয়? রশির দুইটা মাথা থাকে, রশি ধরে মানুষ আরেকজন যে কোনো জিনিস টান দেয়। তো সুতরাং আল্লাহ বলেছেন আল্লাহর রশি হচ্ছে কোরআন। আমরা যদি এইটা ধরি, তাহলে এই রশি বেয়ে যাবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য রাসূলুল্লাহ আরেক বর্ণনা বলেছেন, তরফাহু বিয়াদিল্লাহ ওয়া তরফাহু বিয়াইদিকুম, যে রশির একটা মাথা আল্লাহ নিজে ধরে রেখেছেন, আর একটা মাথা ছেড়ে দিয়েছেন। সেনাবাহিনীরা যখন প্রশিক্ষণ নয়, দেখবেন রশি দিয়ে সিঁড়ির মতো বেড়ে বেড়ে উঠে। তো বিষয়টা হচ্ছে এরকম, এই কোরআন অনুযায়ী চলা, আমল করার নাম হচ্ছে এই সিঁড়ির মতো কার কাছে চলে যাওয়া? হাবলুল্লাহিল মাতিন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ। এরপর রাসূলুল্লাহ আরও বলতেছেন যে ফাইন্না হাযাল কোরআন ওয়া হুয়া যিকরুল হাকীম, প্রজ্ঞাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ। ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, সহজ সরল রাস্তা হচ্ছে এই কোরআন। ওয়ালা তাখতালিফু বিহিল আরা, এই কোরআনের থিওরিগুলোর মধ্যে, বক্তব্যগুলোর মধ্যে কোনো অমিল খুঁজে পাওয়া যাবে না। ওয়ালা তালতাবিসুল বিহিল আলসুন, পৃথিবীর কোনো ভাষা এটার মোকাবেলা করতে পারবে না। ওয়ালা তানকাদি আজাইবহু, এই কোরআনের আশ্চর্য বিষয়গুলো কখনো শেষ হবে না, মুজিজাগুলো কখনো শেষ হবে না। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা, কেউ যদি জ্ঞান অর্জন করতে চায়, যে কোনো জ্ঞান থেকে কেউ পরিতৃপ্তি লাভ করতে পারবে, কিন্তু কোরআনের জ্ঞান থেকে পরিতৃপ্তি সে লাভ করতে পারবে না, মানে কখনো তৃপ্তি মিটবে না যদি এই কোরআনের পিছনে লেগে থাকতে পারে। জ্ঞানের অতৃপ্তি একজন পাঠকের মধ্যে কোরআন সবসময় লাগিয়ে রাখবে। তো সুতরাং সেই ক্ষেত্রে দায়িত্ব হচ্ছে যে কোরআনের সাথে থাকা। তো থাকা কীভাবে? ক্বালা মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলা। তাহলে রাসূলুল্লাহ বলতেছেন সে কি বলবে? সত্য বলবে। কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্য বলবে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে ফয়সালা করবে সে আদল করবে, ইনসাফ করবে। ওয়ামানা আমিলা বিহি উজিরা, কোরআনের ভিত্তিতে যে আমল করবে সে বিনিময় পাবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, কোরআন দিয়ে যে আল্লাহর দিকে ডাকবে সে সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকবে। তো সুতরাং কথা আমরা বলি, ফয়সালা আমরা করি, আমলও আমরা করি, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন কথা সত্য হবে তখন যখন কোরআন দিয়ে কথা বলবে, আমল বিনিময় যোগ্য হবে তখন যখন আমলটা কোরআনের ভিত্তিতে হবে, ফয়সালা ইনসাফের ভিত্তিতে হবে তখন যখন ফয়সালা কোরআনের ভিত্তিতে হবে। কাউকে যদি কোনো মতাদর্শের দিকে ডাকি, সেই মতাদর্শটা সঠিক হবে তখন যখন সেই মতাদর্শের দিকে আমি কোরআন দিয়ে ডাকব, অর্থাৎ কোরআনের
গাইডলাইনের ভিত্তিতে যদি হয়, এর বাইরে আর কোনো কিছু সঠিক। তো সুতরাং আমরা মুসলিম হিসাবে আপনি আপনার জায়গা থেকে পর্যালোচনা করে দেখেন আপনি আল্লাহর কোরআনের সাথে এভাবে আছেন কিনা। যদি থাকেন তাহলে ইমানের উপরে নিজকে রাখার সুযোগ আছে, আর যদি না রাখি তাহলে ইমানের উপরে থাকার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেছেন যে কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। হে রাসূল, আপনি বলে দেন এ কোরআন জিবরিল নাজিল করেছেন সত্যিকার অর্থে, সঠিকভাবে। লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, উদ্দেশ্য কি? যাতে করে ইমানদারদেরকে তিনি প্রতিষ্ঠিত রাখতে পারেন। লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, যারা এটাকে বিশ্বাস করেছে, ইমান যারা এনেছে, তাদেরকে যেন সাবেত রাখতে পারেন, প্রতিষ্ঠিত রাখতে পারেন সেই ইমানের উপরে। তো এখন কোরআনবিহীনভাবে ইমানের উপরে সাবেত থাকা, প্রতিষ্ঠিত থাকা সম্ভব নয়। আমরা এই জন্য গত আগের সপ্তাহ বলেছিলাম, আমার পুঁজি হতে হবে কোরআনের শিক্ষা, আমার সন্তানের পুঁজি হতে হবে কোরআনের শিক্ষা। সেটা দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের যদি সফলতা আমি চাই। সুতরাং সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোরআনের শিক্ষাটা দিতে হবে। আমরা স্বাভাবিকভাবে এর আগের সপ্তাহে বলেছি যে কবরের মধ্যে 3টা প্রশ্ন থাকবে। সবাই আমরা স্বাভাবিকভাবে মনে করি এগুলো তো সহজ, জিজ্ঞেস করবে তোমার রবকে, বলে দিব রব্বি আল্লাহ। আর স্বাভাবিকভাবে সবাই মনে করি যে ইমান এনেছি, সুতরাং ইমানের কারণে তো মনে হয় উত্তর দিতে পারবো। কিন্তু উত্তরগুলো যিনি দিতে পারবেন, তাকে যে কোশ্চেনটা করবে, ওইটার দ্বারা বোঝা যায় যে উত্তরগুলো এত সহজে দিতে পারবেন না যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে। যিনি উত্তর দিতে পারবে তাকে বলবো আমা ইউদ্রিক, কোন জিনিস তোমাকে জানিয়েছে। এরপরে সে বলবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। করাআতু কিতাব আল্লাহ, সে বলবে যে করাআতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আমি তেলাওয়াত করেছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এরপরে ঈমান এনেছি এবং কাজে পরিণত করেছি। এখন আল্লাহর কিতাব যদি না পড়েন উত্তর কিভাবে দিবে? রবকে আমরা খুঁজে বেড়াই, আমাদের স্রষ্টাকে আমরা খুঁজে বেড়াই, কিন্তু কোরআনবিহীন স্রষ্টাকে খুঁজে বেরিয়ে উত্তর দেওয়া সম্ভব নয়, যত বড় মুসলমান হন। রাসূলের আদর্শ মানেন, কিন্তু সেই আদর্শ কোরআনকে কেন্দ্র করে রাসূলকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে কোরআনকে কেন্দ্র করে। আপনার জীবন ব্যবস্থা, আপনি যেভাবে খাচ্ছেন, চলতেছেন, কারোর সাথে সম্পর্ক করতেছেন, কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেছেন, লেনদেন করতেছেন, দৈনন্দিন কাজকর্ম সারতেছেন, এই সব কিছু কোরআনের শিক্ষার ভিত্তিতে করতে হবে। যদি না করেন তাহলে আল্লাহ এই রাসূলুল্লাহর এই হাদিসে বলতেছে যে কবরের মধ্যে আপনি উত্তর দিতে পারবেন না। কারণ যারা পারবে তারা বলবে যে আল্লাহর কিতাব থেকে শিখেছি। কারণ এইগুলো আমরা আরও নানান উৎস থেকে শিখতেছি। অনেকে আল্লাহর পরিচয় শিখতেছে পীরের দরবারে গিয়ে, অমুকের কাছে গিয়ে, তমুকের কাছে গিয়ে। আর তারাও ব্যাখ্যা দেয় যে আল্লাহরে পাইতে হলে প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে আগে যাইতে হবে এমপির কাছে, এরপরে যাইতে হবে আগে চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে মন্ত্রী, এরপরে প্রধানমন্ত্রী। তো বুঝাচ্ছে কি যে আল্লাহরে পাইতে হলে ঠিক আগে আমার মুরিদ হইতে হবে, এরপরে পীরের কাছে আসতে হবে। এরপর তা আল্লাহর পরিচয় কি আল্লাহ কোরআনের মধ্যে এভাবে দিছেন? তো যিনি আল্লাহকে এভাবে চিনতেছে তার চিনাটা কি সঠিক হচ্ছে? সে কি আল্লাহর কিতাব পড়ে আল্লাহকে চিনতেছে? তো তাহলে সে কিভাবে বলবে যে আমি এই প্রশ্নগুলোর উত্তর শিখেছি আল্লাহর কিতাব পড়ে? সুতরাং আমাদের স্রষ্টার পরিচয় জানাটা আমাদের জন্য জরুরি। কারণ প্রথম প্রশ্ন থাকবে যে তোমার রবকে। তো সেই রবের পরিচয় আমার কাছ থেকেও নিলে হবে না, কোনো পীরের কাছ থেকে নিলে হবে না, কোনো বইয়ের কাছ থেকে নিলে হবে না, নিতে হবে কিসের থেকে? কোরআন থেকে। অনুরূপভাবে আপনার জীবন চলার পদ্ধতি কোরআনের ভিত্তিতে হতে হবে। যে রাসূলের আদর্শের ভিত্তিতে নিজেকে পরিচালনা করবেন, সেই রাসূলের পরিচয় কিসের থেকে নিতে হবে? কোরআন থেকে নিতে হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলের চরিত্র কি, তখন তিনি কি বলেছেন? কানা খুলুকুহু আল কোরআন, যে কোরআন দেখো না, এটাই রাসূল, এটাই রাসূলের চরিত্র। তো সুতরাং মূল উদ্দেশ্য হচ্ছে যে এইটা আমরা এর প্রয়োজনীয়তাটাই উপলব্ধি করি না, যে কোরআন শিখা, বোঝা, আমল করাটার প্রয়োজনটা কি।
তারা নিজেকে ইমানদার হিসেবে রাখার কোনো সুযোগ নেই, নিজের সন্তানকেও রাখার কোনো সুযোগ নেই যদি কোরআনের শিক্ষা আমার সাথে না থাকে, আমার সন্তানের সাথে না থাকে। এজন্য কোরআন শিখতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। তার পাশাপাশি আমরা বলেছিলাম যে কোরআন এবং সুন্নাহ দুইটা আলাদা জিনিস নয়, নামের ক্ষেত্রে ভিন্নতা আছে, কিন্তু হুকুম পরিণতি এগুলোর দিক থেকে, সওয়াবের দিক থেকে এগুলো একই জিনিস। কোরআন একটা আরেকটার সম্পূরক, পরিপূরক। কোরআন সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ একটা বাদ দিয়ে আরেকটা মানলে সেটার নাম ইসলাম নয়, এবং সেটার নাম ঈমানও নয়, সে ব্যক্তির নাম মুসলমানও নয়। এখন ওই যে রাসূলুল্লাহ যেটা বলেছেন, ফিতানুন কাকাতইল লাইলিল মুজলিম, অমাবস্যার অন্ধকারের মতো ফিতনা ছড়িয়ে পড়বে, সেই ফিতনার অংশ হিসেবে আরেকটা ফিতনা আছে যেটাকে আমরা বলি আলে কোরআন, যে কোরআন মানলেই হবে আর রাসূলুল্লাহর সুন্নাহর প্রয়োজন নেই। তো এটা একটা প্রতারণাপূর্ণ কথা, শুনতে ভালো, বলতে ভালো, কিন্তু উদ্দেশ্য খারাপ। যেটাকে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে কালিমাতু হাক্কিন উরিদু বিহা আল বাতিল, যে কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। তো এটা হচ্ছে এরকম, কোরআন এবং সুন্নাহ আলাদা জিনিস নয়। যারা আলাদা করবে এরা আর ইমানদার থাকবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করেন নাই। যে কোরআনের প্রতি সেই ঈমান এনেছে, সেই কোরআনেই বলতেছে যে সুন্নাহ আলাদা জিনিস নয়, রাসূল আলাদা জিনিস নয়। রাসূলের অস্তিত্ব যেখানে থাকবে না সেখানে কোরআনের অস্তিত্বও থাকবে না। এই জন্য একটা আরেকটার সম্পূরক, মানে একবারে সুন্নাহবিহীনভাবে কোরআনের অস্তিত্বই নেই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি। আল্লাহ তাআলা কোনো এটা বলেন নাই যে কোরআনের প্রতি 100% ঈমান আনো আর রাসূলের প্রতি 80% ঈমান আনো, এরকম ভাগ করেছেন? ভাগ করেন নাই। যত জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো আর কার আনুগত্য করো? এই জন্য রাসূলুল্লাহর সুন্নাহ যেটা সহিহ প্রমাণিত হবে এটাকে অস্বীকার করা আর কোরআনকে অস্বীকার করা সমান কথা। এটার প্রতি বিশ্বাস না নিয়ে আসা আর কোরআনের প্রতি বিশ্বাস না নিয়ে আসার মতোই। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল হাওয়া থেকে, নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেননি, যেটাই বলেছেন সেটাই কি আল্লাহর ওহী ছিল। কিন্তু নাতকের ভিন্নতা ছিল, কোরআনেরটা আল্লাহ নিজে উচ্চারণ করেছেন আর রাসূলেরটা আল্লাহ উচ্চারণ করে নাই। আর হচ্ছে সওয়াবের ক্ষেত্রে ভিন্নতা আছে, কোরআন প্রতি হরফে 10 নেকি, আর রাসূলুল্লাহর হাদিস যেটা আপনি তেলাওয়াত করবেন প্রতি হরফে 1 নেকিও নেই। এই জন্য কোরআনের শব্দগুলো ইবাদত, হাদিসের শব্দগুলো ইবাদত নয়, ভিন্নতা হচ্ছে এটা। কিন্তু বক্তব্যটা উভয়টাই আল্লাহর পক্ষ থেকে, রাসূল যেটা বলেছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে, কোরআন হিসেবে যেটা বলেছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে। কিন্তু কোরআনটা আল্লাহ নিজে তেলাওয়াত করেছেন, এটা আল্লাহর কালাম। আর রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা রাসূলের কালাম, কিন্তু রাসূলের ভিতরে এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তাআলা দুইটাকেই ওহী বলেছেন। তো হুকুমের দিক থেকে, আমলের দিক থেকে দুটো সমান, সওয়াবের দিক থেকে ভিন্নতা আছে। একটা হচ্ছে ইবাদত লফজিয়া, অর্থাৎ সেটা হচ্ছে কোরআন, প্রতিটা শব্দ ইবাদত, প্রতিটা হরফ ইবাদত, একটা শব্দ উচ্চারণ করলে 10 নেকি। রাসূলুল্লাহর সুন্নাহর ক্ষেত্রে এরকম না। অনেক সময় দেখবেন বুখারী খতম, মুসলিম খতম, এরকম দেয়। এই খতমগুলো এগুলোর কারণে কোরআনের সাথে সমান করে ফেলেছে, দুইটা ভিন্ন জিনিস। কোরআন খতম আর বুখারী খতম এক জিনিস নয়। বুখারী আপনি পড়েছেন, এর যতবার পড়েছেন একটা হরফে 1 নেকিও হয় না। কিন্তু আল্লাহর কোরআন একটা আয়াত পড়েছেন, যতগুলো হরফ ছিল প্রতিটা হরফে 10 নেকি করে হয়েছে। সেটা বুঝেন আর না বুঝেন। তো এই জন্য এই দুইটা জিনিসকে সমানভাবে গ্রহণ করতে হবে। এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিক থেকে বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি তোমাদের জন্য, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এটা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে
কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা রাসূলুল্লাহর সুন্নাহ। তো কাজে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য করা যাবে না। কোরআন এবং হাদিসের মধ্যে যারা পার্থক্য করবে এরা ঈমানেই থাকবে না। কারণ আল্লাহ তাআলা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনো আর রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ নিজেই পার্থক্য করে নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর প্রতি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহর অবাধ্য হবে এবং তার রাসূলের অবাধ্য হবে, কোথাও পার্থক্য করেন নাই, সাথে সাথে বলে দিয়েছে। এই জন্য যারা পার্থক্য করবে তারাই আর ইমানদার থাকবে না। কারণ আল্লাহ তাআলা সত্যিকারের মুমিনের পরিচয় দিয়েছেন, সত্যিকারের কাফেরের পরিচয় দিয়েছেন কোরআনে। সূরা হুজুরাতের মধ্যে সত্যিকারের মুমিনের পরিচয় দিয়েছেন। সেখানে বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, সত্যিকারের মুমিন হচ্ছে তারা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। ওয়াজাহাদু সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সন্দেহ সংশয়ের মধ্যে পতিত হয়নি, বিন্দু পরিমাণ সন্দেহ করেন। এরপরে বলেছেন জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রচেষ্টা চালিয়েছে নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যিকার সত্যবাদী, এরাই সত্যিকারের মুমিন। এরপর সত্যিকারের কাফের সূরা নিসার মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সাথে কুফরি করে, রাসূলের সাথে কুফরি করে, ওয়া ইরিদুন আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং পার্থক্য করে আল্লাহর মধ্যে এবং তার রাসূলের মধ্যে। ওয়া ইয়াকুলুন নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, এবং বলে যে কিছু অংশ আমরা মানি, কিছু অংশ আমরা মানি না। এই কিছু অংশ কোরআন হতে পারে অথবা হাদিসের কিছু অংশ হতে পারে। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন সত্যিকারের কাফেরের, যে বলে এটা মানি আর এটা মানি না। তো যারা বলে যে কোরআন মানি হাদিস মানি না, অথবা হাদিস মানি এই অংশ মানি এই অংশ মানি না, তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মাঝখানে যারা পথ চলতে চায়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই সত্যিকারের কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ লাঞ্ছনাকর শাস্তি এদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। সুতরাং সহিহ সুন্নাহ প্রমাণিত হলে সেটার মধ্যে আর কোরআনের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনার কাছে যদি মনে হয় কোনো কন্ট্রাডিকশন হচ্ছে, সেটা দূর করার জন্য আপনি বিশেষজ্ঞ আলেমের কাছে যেতে পারেন। আপনার কমন সেন্সকে কেন ব্যবহার করবেন? আপনি নাসিখ মানসুখ দেখতে পারেন, আপনি দুইটার মধ্যে সমন্বয় করতে পারেন, অর্থাৎ এগুলোর সমাধান ওলামারা করে গেছে। কিন্তু এরা ওলামাদের কাছে যেতে রাজি নয়, কারণ নিজেরা তো এক লাইনে পিএইচডি ডিগ্রি সহ আরও যা যা অর্জন করার দরকার এগুলো সব করে ফেলেছে। এখন মনে করে যে নিজেদের চাইতে আর জ্ঞানী কেউ নাই, তো নিজের মতো করে বুঝতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহর কোরআন নিয়ে পথভ্রষ্ট হয়ে যায়। তো এই জন্য কোরআনের কোনো বিষয় রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যে কোনো যদি মনে হয় যে দুইটা কন্ট্রাডিকশন, বিশেষজ্ঞ আলেমের কাছে যান, উনি আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারবেন যে আসলে বিষয়টা কি, কেন মনে হচ্ছে বিপরীতমুখী। তো সেখানে বিপরীতমুখীর ক্ষেত্রে আপনার জ্ঞানের দুর্বলতা থাকতে পারে, অথবা নাসিখ মানসুখ আছে সেটা আপনি বুঝতে পারতেছেন না, অথবা দুইটার মধ্যে সমন্বয় করে আমল আছে সেটা বুঝতে পারতেছেন না, অথবা স্থান কাল পাত্রের কারণে ভিন্নতা রয়েছে সেটা বুঝতে পারতেছেন না। এই জাতীয় অনেকগুলো বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলো জানলে এই সন্দেহ সংশয়ের জায়গাটা চলে যাবে। এরপরে রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করে একটা গোষ্ঠী বের হবে, রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছেন। এমন একটা গোষ্ঠী বের হবে যারা বলবে যে আল্লাহর কোরআন মানি, রাসূলুল্লাহর হাদিস মানি না। রাসূলুল্লাহ 1400 বছর আগে এটা বলে গেছেন। যদি এইরকম গোষ্ঠী না থাকতো তাহলে আমরাও এই রাসূলুল্লাহর হাদিস নিয়ে সংশয়ের মধ্যে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজি 2664 নম্বর হাদিস, খাইবারের দিন রাসূলুল্লাহ অনেক কিছু হারাম করেছেন। এখন স্বাভাবিকভাবে যে সাহাবায়ে কেরাম হয়তো মনে করতে পারেন যে আল্লাহর কোরআন হারাম করে, রাসূলুল্লাহ হারাম করে, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে। কিন্তু সাহাবায়ে কেরাম সেই পার্থক্য করে নাই। রাসূলুল্লাহ যেটা হারাম করেছেন তারাও সেটাকে হারাম হিসেবে মেনে নিয়েছেন,
আল্লাহর কোরআনও যেটা হারাম ঘোষণা করেছেন তারা সেটাকেও হারাম ঘোষণা হিসেবে মেনে নিয়েছে। সেই জন্য রাসূলুল্লাহ খায়বারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউশিকু আহাদুকুম আন ইউকাযযিবানি ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি ইউহাদ্দিসু বিহাদিসি। আমি আশঙ্কা করতেছি অচিরেই এমন ব্যক্তিরা বের হবে যারা সোফার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে, মানে নির্দিষ্ট কোনো কক্ষে বসে আরামদায়ক এসির রুমের মধ্যে বসে ইউহাদ্দিসু বিহাদিসি, আমাকে নিয়ে মন্তব্য করবে, আমার কথা নিয়ে, আমার সিদ্ধান্ত নিয়ে, আমার ফায়সালা নিয়ে মন্তব্য করবে। ফায়াকুলু, তখন বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবাল্লাহ, যে আমাদের কাছে তোমাদের কাছে আল্লাহর কিতাব আছে, সুতরাং ফামা ওয়াজাদনা মিন হালালিন ইস্তাহলালনাহু, আল্লাহর কিতাবের মধ্যে যেটা হালাল পাবো আমরা সেটা নিব। ওয়ামা ওয়াজাদনা ফি মিন হারামিন হারামনাহু, আল্লাহর কিতাবে যেটা আমরা হারাম পাবো সেটা হারাম হিসেবে মেনে নিব, এর বাহির আমরা কোনোটা মানব না। এরপরে রাসূলুল্লাহ বলছে, আলা সাবধান, ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, যেটা আল্লাহ হারাম করেছেন, যেটা রাসূল হারাম করেছেন সেটা আল্লাহ যেভাবে হারাম করেছেন ওই হারামের মতোই হারাম, এখানে কোনো পার্থক্য নাই। কারণ রাসূলের হারামটা মেনে নিবা না, আল্লাহ হারাম করেছেন সেটা মেনে নিবা, আল্লাহরটা মানবা রাসূলেরটা মানবা না, এর নাম ঈমানদার নয়, পার্থক্য করা যাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেও গেলেন 1400 বছর পরে বললেন যে শেষ জামানায় এরকম মানুষ বের হবে, আপনারা এরকম লোকগুলো দেখবেন, এরা ঠিকই নামি দামি লোক, বড় বড় সোফার মধ্যে, সোফার দ্বারা একটা উদ্দেশ্য এটা নয় যে নির্দিষ্ট একটা সোফার মধ্যে বসে থাকবে, মানে তাদের হালাতটা বুঝিয়েছেন। সাধারণ কোনো লোকেরা এগুলো বলে না, ঠিকই বড় বড় আরামদায়ক এসি রুম, বড় বড় আইয়াসি স্টাইলের লোকেরাই এই সমস্ত কথাবার্তাগুলো বলে থাকে। তো সুতরাং আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য করা যাবে? কোনো পার্থক্য করা যাবে না। পার্থক্য করলে ইমানদার হিসেবে থাকার আর কোনো সুযোগ নেই। আর কেন পার্থক্য করা যাবে না? কারণ হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআনের মধ্যে আপনি যত কিছু বের করেন সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা আছে। আজকে জুমার নামাজ পড়তেছি, এই যে খুতবা দিচ্ছি, এরপর 2 রাকাত নামাজ পড়ব, এরপরে আরও যা যা করব অথবা যা যা করব না, এই সব কিছুর কোনোটাই কি আল্লাহর কোরআনে আছে? নাই। শুধু একটা কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আহ্বান করা হলে দৌড় দিয়ে সেখানে যাও। আর তো কিছু বলা নাই। 2 রাকাত কোথায় পাইলাম, খুতবা কোথায় পাইলাম, এই যে কেরাত কোথায় পাইলাম, আছে? এরপরে যে আল্লাহ বলেছেন আকিমুস-সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এখানে রুকু কোথায় পাইলাম, সেজদা কোথায় পাইলাম, 2 রাকাত 4 রাকাত এগুলো কোথায় পাইলাম, যে দোয়াগুলো পড়তেছি এগুলো কোথায় পাইলাম, কোথায় পাইছি এগুলো? আমরা রাসূলুল্লাহর হাদিসের মধ্যে পেয়েছি। তো সুতরাং কোরআন হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, যে কোরআন প্র্যাকটিক্যালভাবে কীরকম আমল হতে পারে, যেমন নামাজ, যেমন সালাত, সিয়াম, হজ, জাকাত, আরও অন্যান্য বিধান। কোরআনের যে থিওরিগুলো আছে, যে বিশ্বাসগুলো আমাদেরকে বিশ্বাস করার জন্য কোরআন বাধ্যতামূলক করে দিয়েছে, যেমন পরকালের ব্যাপারে, মানুষের অস্তিত্বের ব্যাপারে, এগুলো বৈজ্ঞানিক অথবা মানুষের বাহ্যিক জ্ঞান দিয়ে কেউ কি এখনও বের করতে পেরেছে মানুষ কোত্থেকে এসেছে, মানুষের গন্তব্য কোথায়? এগুলোর কোনো স্পষ্ট ধারণা মানুষের চক্ষু দিয়ে মানুষের কাছে কি আছে? নাই। এই যে কোরআন যে থিওরিগুলো দিয়েছে, এই থিওরিগুলো কেমন হতে পারে এগুলোর বিস্তারিত বর্ণনা রাসূলুল্লাহর সুন্নাহ দিয়েছে। এরপরে কোরআনের প্রয়োগটা কীরকম হবে এটা রাসূলুল্লাহ তার জীবনে দিয়ে দেখিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনের বায়ান, বায়ান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে বর্ণনা, বিস্তারিত। কোরআনের বায়ান হচ্ছেন রাসূল নিজে। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেছেন ওয়ানজালনা ইলাইকা যিকর, আমি আপনার কাছে জিকির নাজিল করেছি, অর্থাৎ উপদেশ নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, আপনি এটা বায়ান করে দিবেন মানুষের জন্য, অর্থাৎ বলার মাধ্যমে, আমলের মাধ্যমে, দেখিয়ে দেওয়ার মাধ্যমে আপনি এটা বিস্তারিত বর্ণনা করে দিবেন। মা নুযিলা ইলাইহিম, আল্লাহ যেটা তাদের জন্য নাজিল করেছেন এইটা।
তো সুতরাং রাসূলুল্লাহর সুন্নাহ যদি সঠিকভাবে সহিহ হিসেবে প্রমাণিত হয়, সেই সুন্নাহ কোরআনের বায়ান, সেই সুন্নাহ কোরআনের বিস্তারিত বর্ণনা। আর এই বিস্তারিত বর্ণনা রাসূল কি নিজের থেকে দিয়েছেন? না, নিজের থেকে দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা কে দিয়েছেন? খালাকাল ইনসান, মানুষ কে সৃষ্টি করেছেন? আল্লামাহুল বায়ান, বায়ানটাও শিক্ষা দিয়েছেন আল্লাহ, বলতেছেন আল্লাহ নিজে। রাসূল যে বায়ানটা দিয়েছেন তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, এটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো যিনি তার কমন সেন্সে বুঝে না আসার কারণে অথবা তার কাছে অযৌক্তিক মনে হওয়ার কারণে সহিহ সুন্নাহ মানতে নারাজ, উনি মূলত কোনটা মানতে নারাজ? আল্লাহর কোরআন মানতে নারাজ। কারণ এই সুন্নাহ হচ্ছে আল্লাহর কোরআনের বিস্তারিত বর্ণনা। আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলেছেন রাসূলুল্লাহকে বায়ান আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি, আপনার জিহ্বাকে ঘন ঘন নাড়াচড়া করার দরকার নেই, অর্থাৎ তাড়াহুড়া করার দরকার নেই পড়ার জন্য, মুখস্থ করার জন্য। কারণ স্বাভাবিকভাবে মুখস্থ করার জন্য অনেকে আছে, অনেকে মুখস্থ করার ক্ষেত্রে অনেক তাড়াহুড়া করে যাতে করে দ্রুত মুখস্থ হয়, যাতে করে ভুলে না যায়। যেমন আমাদের এখানে একটা ছেলে এরকম হেফজখানা আছে, ওখানে জারওয়াতে নামে একটা ছেলে আছে, ও এরকম করে, মানে খুব দ্রুত পড়তে, আরে আসতে পারো না, সব খুব দ্রুত পড়তে যায় তাড়াতাড়ি মুখস্থ হওয়ার জন্য। পরে দেখা যায় যে আর মুখস্থই হয় না, তাড়াহুড়া করতে যায়, ধীরে স্থিরে মুখস্থ করা। তো রাসূলুল্লাহর কাছে কোরআনটা যখন নাজিল হয় রাসূলুল্লাহ এরকম তাড়াহুড়া করতেন। তা আল্লাহ তাআলা তখন বললেন যে তাড়াহুড়া করার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু কুরআনা, এই কোরআন পড়া এবং এই কোরআন আপনার কাছে একত্রিত করার দায়িত্ব কার? আল্লাহর। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, আপনার দায়িত্ব হচ্ছে যখন এটা তেলাওয়াত করা হবে আপনি সেই তেলাওয়াতটাকে অনুসরণ করবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর বায়ান বর্ণনা শিক্ষা দেওয়া আমার দায়িত্ব। আল্লাহ বলেছেন আল্লাহর দায়িত্ব, আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। যেন রাসূলুল্লাহর সুন্নাহ কোরআনের বাইরে নয়। আপনার আমার বুঝে আসে না, সেটা আপনার আমার অযোগ্যতা, দুর্বলতা, যদি কোনো কিছু এরকম হয়। কিন্তু সে কারণে আমি মেনে নিব না, ভুল ব্যাখ্যা করব, এই সুযোগ কোরআনের ক্ষেত্রে নাই, রাসূলুল্লাহর সুন্নাহর ক্ষেত্রে নাই, যদি ইমানদার হতে হয়। আর যদি এই সুযোগ খুঁজি আমরা, তাহলে ইমান থেকে ছিটকে পড়ে যাব, নিজেদেরকে ইমান থেকে বের করে ফেলব। যার কারণে কোরআন এবং সুন্নাহ দুইটাকে সমান মর্তবায় রেখে, সমান মর্যাদায় রেখে শিখতে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে। কারণ আল্লাহ তাআলা বারবার বিভিন্ন জায়গায় বলেছেন, সূরা আযাবের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে পেতে চায়, আখিরাত পেতে চায়, তার জন্য উত্তম নিদর্শন কোথায় আছে? রাসূলুল্লাহর জীবনে আছে। যেন রাসূলকে অনুসরণ করতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের মধ্যে বলেছেন রাসূল যা নিয়ে এসেছেন গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। সুতরাং রাসূলের সুন্নাহ থেকে বিমুখ হয়ে শুধু কোরআনকে নিয়ে মুসলিম থাকার কোনো সুযোগ নাই। সমান তালে কোরআনও শিখতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহও শিখতে হবে। সমান তালে দুইটাই বুঝতে হবে এবং দুটার উপরে আমল করতে হবে, তবেই রাসূলুল্লাহর উম্মাহ হতে পারবো, মুসলিম হতে পারবো। যেহেতু রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হয়ে থাকবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আমার উম্মার অন্তর্ভুক্ত নয়, মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। আবার আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহরে পেতে চাইলে কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। তো সুতরাং এই দুইটা জিনিসই আমাদেরকে সমানভাবে শিখতে হবে। কোরআনকে কিছু মানবো, হাদিসকে কিছু মানবো, সে মুসলিম নয়, অথবা কোরআনের কিছু অংশ অথবা হাদিসের কিছু না, পরিপূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ
দুটোই সমান তালে একজন মুমিন হিসাবে থাকতে হলে, একজন মুসলিম থাকতে হলে দুটোই সমানভাবে শিখতে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে, তবেই আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি এইটা শিখতে, বুঝতে, আমল করতে যদি কারো আপত্তি থাকে, তাহলে সে মূলত আপত্তি দেখাচ্ছে যে না, আমার জান্নাতের প্রয়োজন নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত, এই পৃথিবীতে রাসূলের জন্মের পরে যত মানুষ এসেছে সবাই রাসূলের উম্মত। কিন্তু উম্মত একটা, উম্মতুল ইজাবিয়া আর হচ্ছে উম্মতুদ দাওয়া। উম্মতুল ইজাবিয়া হচ্ছে যারা রাসূলের দাওয়াতে সাড়া দিয়েছে, আমরা যারা মুসলিম মুমিন দাবি করি। আর যারা রাসূলের দাওয়াতে এখনও সাড়া দেয় নাই, তারা হচ্ছে উম্মাত দাওয়া। তো সুতরাং সবাই রাসূলের উম্মত। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু যে অস্বীকার করে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে ওয়া মান আবা, কে অস্বীকার করে, মানে কে অস্বীকার করবে জান্নাতে যাইতে? তাই রাসূলুল্লাহ বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ বলেন, যে আমার আনুগত্য করবে, আমাকে অনুসরণ করবে, সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্য হবে সে অস্বীকারী। বলেন না যে সে জাহান্নামে যাবে, কারণ আগেই বলেছেন সবাই জান্নাতে যাবে। তো সুতরাং যে আমার আনুগত্য করতে অস্বীকার করেছে সে জাহান্নামে যাবে। তো সুতরাং দুটোই একজন মুমিনের কাছে সমানভাবে শিখতে হবে, বুঝতে হবে, দুটোই সমানভাবে আমল করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের এই বাণীগুলো বুঝে ইমানের উপরে দৃঢ় থাকার জন্য, ইসলামের উপরে দৃঢ় থাকার জন্য যা যা করণীয় আমরা যেন সঠিকভাবে সেগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ এবং সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আলোচনা করতেছিলাম কোরআন এবং সুন্নাহ এর অনুশাসন মেনে চলার অপরিহার্যতা একজন মানুষের জীবনে। তাহলে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে শুধুমাত্র নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য, শুধুমাত্র ঈমানদার হিসেবে আল্লাহর দরবার উপস্থিত হওয়ার জন্য। কারণ কোরআন সুন্নাহ বিহীনভাবে একজন মানুষ নিজেকে, সে যত বাহ্যিক সুরতে যতই উন্নত হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, যতই লেবাসদারি হোক না কেন, কোরআন এবং সুন্নাহ এর টাচের মধ্যে যদি সে নিজকে না রাখে, পড়ার মাধ্যমে, শিখার মাধ্যমে এবং মেনে চলার মাধ্যমে, তাহলে সে একজন মুমিন হিসেবে থাকার কোনো সুযোগ নেই। আর এই কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছে নানানভাবে পৌঁছে দিয়েছেন, যার কাছে যেভাবে পৌঁছানোর দরকার এভাবে পৌঁছে গিয়েছে। কেউ এই কথা আমরা কিয়ামতের ময়দানে বলতেও পারবো না যে কোরআন এবং সুন্নাহ আমার কাছে আসে নাই। মসজিদের মিম্বর থেকে যাচ্ছে, বইয়ের মাধ্যমে যাচ্ছে, এখন যে মোবাইল দেখেন, ওই মোবাইলের মাধ্যমে আপনার কাছে আসতেছে, কেউ গ্রহণ করতেছে, কেউ সেটাকে স্কিপ করে চলে যাচ্ছে, কিন্তু আসতেছে, সবার কাছে আসতেছে। সুতরাং যার কাছেই আসতেছে তার কাছেই কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার প্রমাণ দাঁড়িয়ে যাচ্ছে। সে কিয়ামতের ময়দানে বলতে পারবে না যে আমি এই কারণে এটা করতে পারিনি। সুতরাং আমরা প্রত্যেকেই কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হব। সেই প্রশ্নগুলোর মধ্যে আমার কাছে, আপনার কাছে প্রশ্ন আসবে যে সতর্ককারী কি এসেছিল কিনা, সুসংবাদদাতা কি এসেছিল কিনা। তখন অপকটে সবাই আমরা জবাব দিব, বালা, অবশ্যই এসেছে। যারা মানছি তারাও বলবো, আর যারা মানি নাই তারাও বলবো। কারণ সতর্ক প্রতি জুমাই করা হচ্ছে। আপনার সন্তান বিদ্যালয়, আপনি বিভিন্ন ওয়াজ মাহফিলে করা হচ্ছে, বিদ্যালয়গুলোর মধ্যে, মাদ্রাসাগুলোর মধ্যে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে করা হচ্ছে। এভাবে প্রত্যেকের ক্ষেত্রে, এক একজনের ক্ষেত্রে এক একভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত আসতেছে। সুতরাং সারা আমরা কতটুকু দিচ্ছি সেই ভিত্তিতে আমাদের পরিণতিটা নির্ভর করবে। দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। তো সেজন্য আমাদের দায়িত্ব হচ্ছে যতটুকু জানবো অতটুকু পরিপূর্ণরূপে আমল করা। আবার এটাও দায়িত্ব নয়
যে জানলে তো মানতে হবে, এই কারণে জানা থেকে বিরত থাকবো, এই সেরকম কোনো সুযোগও নাই। এরকম সুযোগ আছে? কারণ এরকম সুযোগ থাকলে ডাবল পানিশমেন্ট পাবেন। ওই যে যে হাদিসটা বললাম কবরের মধ্যে, যারা উত্তর দিতে পারবে তাদেরকে বলবে কোথা থেকে শিখলা, আর যারা উত্তর দিতে পারবে না এদেরকে পিটাইতে পিটাইতে বলবে মা দাঁড়াইতা ও মা তালাইতা, শিখলাও না, তেলাওয়াত করে জানলাও না। তো সুতরাং না শিখে থাকারও সুযোগ নাই, আবার শিখার পরে আমল করা থেকে বিরত থাকারও সুযোগ নাই, যদি কিয়ামতের ময়দানে নিজকে রক্ষা করতে চাই। আর এ কথা বলারও সুযোগ নাই যে আমার কাছে আল্লাহর বাণী রাসূলুল্লাহর শিক্ষা আমার কাছে পৌঁছে নাই, কারণ রাসূলুল্লাহ পৌঁছে দিয়েছেন আর আল্লাহ সেটা সংরক্ষণ করেছেন একদম নির্ভেজালভাবে সংরক্ষণ করে। আল্লাহ তাআলা সেইটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন বড় বড় মুহাদ্দিসদের মাধ্যমে, বড় বড় আলেম ওলামাদের মাধ্যমে, সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে যেটা আমাদের কাছে এসেছে সে অনুসারে আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন তিনি সমবেত জনতা সবার উদ্দেশ্যে তিনি বলেছেন আনতুম তাসআলুনা আন্নী, যে তোমাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে আমার ব্যাপারে। ফামা আনতুম কাইলুন, তোমরা কি জবাব দিবে? তখন সমবেত জনতা সমস্বরে বলেছিল নাশহাদু, আমরা সাক্ষী দিব আন্নাকা কদ বাল্লাগত, আপনি যেটা পৌঁছানোর দরকার ছিল আপনি সেটা পৌঁছে দিয়েছেন। ওয়া আদাইত, যে আমানত আদায় করার দরকার ছিল আপনি সেটা আদায় করেছেন। ওয়া নাসাহতা, যেভাবে নাসিহা করার দরকার ছিল আপনি সেইভাবে নাসিহা করে গেছেন। তো যেটা রাসূলুল্লাহর রিসালাতের দায়িত্ব, যেটা আমানত তিনি পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছেন, আর সেটাকে সংরক্ষণ করে আল্লাহ তাআলা আমাদের কাছে নিয়ে এসেছেন এবং আমাদের বিভিন্ন ওয়েতে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। কারণ আমরা যদি সেটাকে শিখার মাধ্যমে, বুঝার মাধ্যমে এবং আমলের মাধ্যমে সেটাকে যত্ন না করি, তাহলে আমরা কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না, আমাদের পরিণতি হবে জাহান্নাম। আপনার সন্তানের পরিণতি হবে জাহান্নামে যদি সন্তানকে শিক্ষা দিতে না পারেন। সুতরাং একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমরা এটা ভালোভাবে উপলব্ধি করে আমরা কোরআন সুন্নাহ শিখব, আমল করব এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও শেখানোর ব্যবস্থা করব এবং সেই পরিবেশ আমরা তৈরি করে দিয়ে যাব যে পরিবেশে থেকে আপনার সন্তানরা আল্লাহর দ্বীনের সাথে থাকবে, কোরআনের সাথে থাকবে, সুন্নাহর সাথে থাকবে এবং কোরআন পড়ার সাথে থাকবে, কোরআন বুঝার সাথে থাকবে এবং আমল করার সাথে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা আজকে যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমরা যেন আমাদের জীবনটা সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং কোরআনের শিক্ষা দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাহর শিক্ষা দিয়ে আমরা আমাদের প্রতিটা কর্ম যেন সম্পাদন করতে পারি সেই তৌফিক এবং মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।